হ্যালো বন্ধুরা, স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8-এর কোষে দেখি 1.1 এর 6, 7 ও 8 দাগের অঙ্কগুলো। আমি এবার শুরু করছি 6 দাগের অঙ্কটা। আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি। এ দাগের অঙ্কটা বলছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো, হিসাব করে লিখি। তো প্রথমে আমি কাগজের ক্ষেত্রফলটা বের করব। তো এখানে লিখব আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য। ক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য সমান 15 সেমি এবং প্রস্থ সমান 8 সেমি। অতএব আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান দৈর্ঘ্য আছে 15 সেমি এবং প্রস্থ আছে 8 সেমি, এত বর্গ সেমি সমান, এটাকে গুণ করলে হবে 15×30, 3×45, 4×60, 5×75, 6×9, 7×100, 8×120 বর্গ সেমি। এবার এ দাগের অঙ্কটা বলছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করে, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হবে। তো দীপুর আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল হবে সমান, প্রস্থ একই থাকবে মানে প্রস্থ 8ই থাকবে, আর দৈর্ঘ্য দ্বিগুণ করবে মানে দৈর্ঘ্য আগে 15 ছিল, এখন 30 মিটার হয়ে যাবে, 30 সেমি হয়ে যাবে, বর্গ সেমি সমান এটা হবে 8×3=24, 240 বর্গ সেমি। অতএব এখানে কি পেলাম, প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ছবির কাগজের ক্ষেত্রফল দ্বিগুণ হবে। ঠিক আছে, এবার বি দাগের অঙ্কটা, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো। এবার দীপুর আয়তক্ষেত্রাকার
চিত্রাকার কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল হবে সমান 15 গুণিত 16 এত বর্গ সেমি সমান, এবার 15কে 16 দিয়ে গুণ করতে হবে। 5 6 30, 0 হাতে থাকলো 3, 6 কে 6 7 8 9, 5 1 0 9 10 11 12 13 14 4 হাতে থাকলো 1 2, 240 বর্গ সেমি। অতএব দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করলে ছবির কাগজের ক্ষেত্রফল দ্বিগুণ হবে। এটা বি দাগের। এবার সি দাগের অঙ্কটা কি বলছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতো। তো দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই দ্বিগুণ করলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দ্বিগুণ করলে ক্ষেত্রফল হবে সমান 30 গুণিত 16 বর্গ সেমি সমান 30কে 16 দিয়ে গুণ 0 3 6 18 0 3 0 8 4 480 বর্গ সেমি। তো এখানে বলছে এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতো। অতএব এ নম্বর কাগজের ক্ষেত্রফলের দ্বিগুণ হতো। এবার দেখো ডি দাগের অঙ্কটা। বলছে দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই অর্ধেক করত, তবে ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো। তো দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই অর্ধেক করলে ক্ষেত্রফল হবে সমান দৈর্ঘ্য হবে 7.5 গুণিত প্রস্থ হবে 4 এত বর্গ সেমি। এটাকে গুণ করলে হবে 7.5কে 4 দিয়ে গুণ, 4 5 20 0 হাতে থাকলো 2 4 7 28 29 30 30 বর্গ সেমি। তো ছবির কাগজের ক্ষেত্রফল কত পরিবর্তন হতো। অতএব ছবির কাগজের
ক্ষেত্রফলের পরিবর্তন হতো 1/4। অ্যান্সার। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা। আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি। যদি এ দাগেরটা বলছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, বি দাগেরটা বলছে দৈর্ঘ্য অর্ধেক করা হয়। তো এবার দেখো আমরা 7 দাগের অঙ্কটা শুরু করছি। এখানে ধরে নিতে হবে, ধরি প্রথম কাগজের একটি বাহু সমান x একক। অতএব প্রথম কাগজের ক্ষেত্রফল সমান, যেহেতু বর্গক্ষেত্রাকার কাগজ আছে সেহেতু ক্ষেত্রফল হবে বাহুর স্কোয়ার। তো বাহুর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তো বর্গ একক। এবার এ দাগের অঙ্কটা বলছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে। তো দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে নতুন কাগজের একটি বাহুর দৈর্ঘ্য হবে সমান, আগে ছিল x এখন হবে 2x একক। অতএব ক্ষেত্রফল হবে সমান 2x এর হোল স্কোয়ার, এত বর্গ একক। সমান এটাকে করলে 4x স্কোয়ার বর্গ একক। এই ক্ষেত্রে ক্ষেত্রফল 4 গুণ হবে। এবার বি দাগের অঙ্কটা বলছে দৈর্ঘ্য অর্ধেক করা হয়। তো দৈর্ঘ্য অর্ধেক করা হলে নতুন কাগজের একটি বাহুর দৈর্ঘ্য হবে সমান x/2 একক। অতএব ক্ষেত্রফল হবে সমান x/2 এর স্কোয়ার সমান x²/4 বর্গ একক। অতএব এক্ষেত্রে ক্ষেত্রফল হবে প্রথম কাগজের ক্ষেত্রফলের 1/4। এবার আমরা করব 8 দাগের অঙ্কটা।
আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চৌড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চৌড়া মাপের দুটি জানালা আছে। এবার এ দাগের অঙ্কটা বলছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে ৬২ টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। বি দাগের বলছে দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সি দাগের বলছে ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আর ডি দাগের বলছে প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের চারিদিকে 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত টাকা খরচ পড়বে হিসাব করে লিখি। আমরা 8-এর এ দাগের অঙ্কটা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্লাব ঘরের আগে দৈর্ঘ্য জানবো। ক্লাব ঘরের দৈর্ঘ্য সমান 7.2 মিটার এবং প্রস্থ সমান 5.5 মিটার। অতএব ক্লাব ঘরের ক্ষেত্রফল সমান 7.2 গুণিত 5.5 বর্গ মি সমান, এবার 7.2কে 5.5 দিয়ে গুণ করতে হবে। 5 দুনে 10, 0 হাতে থাকলো 1, 5 সাথে 35 আর 1-এ 36, গণিত আবার 0, 6, 3, 0, 6, 6, 7, 8, 9, 3, 1, 2, 1, 2, 39.60 বর্গ মি। মেঝে সিমেন্ট করতে 1 বর্গমিটারের খরচ হয় ৬২ টাকা। অতএব 1 বর্গমিটার মেঝে সিমেন্ট করতে খরচ হয় সমান ৬২ টাকা। ৩.৩৯.৬০ বর্গমিটার মেঝে সিমেন্ট করতে খরচ হয় সমান ৬২ গুণিত ৩৯.৬০ টাকা সমান, এটাকে এবার গুণ করতে হবে। ৩৯.৬০কে ৬২ দিয়ে গুণ, 0, 6 দুনে 12, 2, 9 দুনে 18 আর 1-এ 19, 3 দুনে 6 আর 1-এ 7, 0, 6, 6, 36-এর 6 হাতে থাকলো 3, 6 নং 54, 55, 56, 57, 57, 7 হাতে থাকলো 5, 3, 6, 18, 19, 20, 21, 22, 23, 0, 2, 9, 10, 11, 12, 13, 14, 15, 15, 5 হাতে থাকলো 1, 7, 7, 14 আর 1-এ 15, 5 হাতে থাকলো 1, 4, 2, 1, 2, 1, 2, 2, 4, 5, 5.20 টাকা অ্যান্সার। এবার আমরা করব 8-এর বি দাগের অঙ্কটা। দরজা ও জানালা বাদে
ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করি। তো প্রথমে আমাদেরকে একটি জানালা ও একটি দরজা ও দুটি জানালার ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে প্রথমে লিখবো আমরা ক্লাব ঘরের একটি দরজার ক্ষেত্রফল সমান, একটি দরজার ক্ষেত্রফল কত হবে, 3 গুণিত 1.8 এত বর্গ মি, সমান এটাকে গুণ করলে হবে 1.8 কে 3 দিয়ে গুণ, 3 8 24 4, হাতে থাকলো 2, 3 একে 3, 4 5, 5.4 বর্গ মি। অতএব ক্লাব ঘরের দুটি জানালার ক্ষেত্রফল সমান, জানালার দৈর্ঘ্য আছে 2.25 আর প্রস্থ আছে 1.8। যেহেতু দুটা জানালা বলেছে সেই জন্য এখানে 2 দিয়ে গুণ করে দিতে হবে, এত বর্গ মি, সমান এটাকে আবার গুণ করবো আমরা 2.25 কে 1.8 দিয়ে, 5 8 40 শূন্য, হাতে থাকলো 4, 8 2 16, 17 18 19 20 শূন্য, হাতে থাকলো 2, 8 2 16, 17 18 গুণিত 5 2 2 0 5 8 9 10 শূন্য, হাতে থাকলো 1 4, 1 2 3 1 2 3, একে এবার 2 দিয়ে আমরা গুণ করব, 5 2 10 শূন্য, হাতে থাকলো 1 1 বসে গেল, 4 2 8 1 2 8.1 বর্গ মি। এবার আমাদেরকে করতে হবে দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। অতএব দরজা ও জানালা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল সমান কত হবে, এখানে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণিত উচ্চতা, এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। আর জানালা দরজা ওখান থেকে বাদ দিতে হবে, এখানে এখানে বের করতে হবে জানালা, একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল সমান 5.4 যোগ 8.1 এত বর্গ মি, সমান এটা হবে 5.4 কে 8.1 দিয়ে যোগ 5 8 5 13 13.5 বর্গ মি। আর এখানে বাদ দিতে হবে 13.5 বর্গ মি, সমান 2 গুণিত দৈর্ঘ্য হচ্ছে 7.2 যোগ প্রস্থ হচ্ছে 5.5 ইন্টু উচ্চতা হচ্ছে
4.2 বিয়োগ 13.5 বর্গ মি সমান এখানে হবে 2 গুণিত 5.2 কে 7.2 কে 5.5 দিয়ে যোগ করতে 5 6 7 7 5 12 12.7 ইন্টু 4.2 বিয়োগ 13.5 বর্গ মি। এবার এটাকে গুণ করতে হবে এবার 2 দিয়ে। 7 দুনে 14, 4 হাতে থাকলো 1, 2 দুনে 4 আর 1 5, 2 1 2 একটা গল্প। একে আবার করতে হবে 4.2 দিয়ে গুণ। 4 দুনে 8, 5 দুনে 10 এর 0 হাতে থাকলো 2 দুনে 4 আর 1 5, 4 4 এর 16, 6 হাতে থাকলো 1, 4 5 এ 20, 21 এর 1 হাতে থাকলো 2, 4 দুনে 8, 9 10, 8 6 6 0 1 1 2 এটা হবে 106.68 বিয়োগ 13.5 সমান 13.50 বিয়োগ করতে হবে 8 6 থেকে 5 বাদ 1, 6 থেকে 3 বাদ 3, 10 থেকে 1 বাদ 9 হবে 93.18 বর্গ এটা হয়ে গেল অ্যান্সার। এবার সি দাগের অঙ্কটা দেখো, বলছে ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করি। তো এখানে ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল আমরা এর আগে এ দাগের অঙ্কটাতে বের করেছিলাম মেঝের ক্ষেত্রফল। ঘরের মেঝের ক্ষেত্রফল আর ছাদের ক্ষেত্রফলটা একই হবে। তো এখানে বের করব সি দাগেরটা ছাদের ক্ষেত্রফল। ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল সমান 7.2 গুণিত 5.5 এত বর্গ মিটার সমান 7.2 কে 5.5 দিয়ে 5 দুনে 10 এর 0 হাতে থাকলে 1, 5 সাথে 35, 36 0 6 3 0 6 9 3 হবে 39.60 এত বর্গ মি। এইবার আমরা করব 8-এর ডি দাগের অঙ্কটা। প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের 4 দেওয়ালের ও ছাদ চুনকাম করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি। তো এর আগে আমরা বের করেছি দরজা ও জানালার বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল আর ছাদের ক্ষেত্রফল বের করেছি। এই দুটা যোগ করে মোট কত টাকা খরচ পড়বে সেটা আমরা বের করতে পারবো। তো এখানে দেখো, এখানে লিখব দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের 4 দেয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল সমান দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল ছিল 93.18 যোগ
ছাদের ক্ষেত্রফল 39.60 এত বর্গ মিটার সমান এই দুটাকে যোগ করতে হবে 93.18 39.60 8 7 9 10 11 12 2 হাতে থাকলো 1 10 11 12 13 132.78 বর্গ মি। এবার বের করবো 1 বর্গ মিটারে খরচ হয় সমান 12 টাকা। অতএব 132.78 বর্গমিটারে খরচ হয় 12 গুণিত 132.78 এত টাকা সমান এটাকে এবার গুণ করব। 8 × 8 = 16 6 হাতে থাকলো 1 7 × 2 = 14 আর 1 = 15 5 হাতে থাকলো 1 2 × 2 = 4 আর 1 = 5 3 × 2 = 6 2 × 1 = 2 8 7 2 3 1 6 13 3 হাতে থাকলো 1 13 3 হাতে থাকলো 1 9 5 1 1 2 1593.36 টাকা। এই হলো অ্যান্সার।